হাই বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি। আজকে সন্ধেবেলা আমার বাড়িতে কিছু দুই একজন লোক এসেছিলো, মানে পাশাপাশি দুই দিদিভাই এসেছিলো। তো সেই দিদিভাইরা আমার পুজো দেখে আমার ঠাকুরের যে বাটা আর কি, থালা প্রসাদের যে বাটা, সেই বাটা দেখে আমাকে প্রশ্ন করলো যে এতগুলো ঠাকুর পেতেছো, তুমি একটা বাটা কেন দিয়েছো? তার উপরে আবার আজকে ভোলে বাবাকে পুজো দিয়েছো, মাকে একসাথে দিয়েছো, একটা বাটা কেন দিয়েছো? তা অনেকে অনেক কিছু জানে না, আমিও জানতাম না। আমার এখন অনেক কিছু জানার শুরু হয়ে গেছে সবে। তা তোমাদেরকে জানাই, আমি কেন, সবাই করতে পারে এটা। একটা বাটায় দেওয়াই যায়, কিন্তু সেই বাটাটা দিতে হবে শুধু গোবিন্দের নামে। যদি গোপাল গোবিন্দের নামে দেওয়া যায় তাহলে সমস্ত দেবদেবী, 33 কোটি দেবদেবী সেই প্রসাদ পেয়ে যায়। কারণ গোবিন্দর ভোজন হলেই সবার পেট ভরে যাবে। এটা শ্রীমদ্ ভাগবতে আছে লেখা, আমি শুনেছি, তা তোমাদেরকে জানালাম। এক্ষেত্রে যদি গুরুদেব থাকে, গুরুদেবের বাটাটা আলাদা হবে, কিন্তু দেবদেবীদের ক্ষেত্রে আমার গোবিন্দের থালা মানে গোবিন্দের বাটা একটা হলে সেই বাটার ইয়েতেই সমস্ত দেবদেবী পেয়ে যাবে। এটা তোমরা জেনে রাখো। তোমাদের বিষয়টা জেনে কেমন লাগলো একটু কমেন্ট করো। টাটা, বাই।